বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়া নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা, জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট দুটা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন, বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আদ্দাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা, তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি। এই ওয়াজ আর এই জন্যই আল্লাহ জাহান্নামকে ভরবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম ভরবেন পাথর আর মানুষ দিয়া। এখানে কোনো সীসা লোহার কথা বলে নাই, পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম ভরবে। কারণ পাথর এমন একটা ভয়ঙ্কর জিনিস, আর পাথর কিন্তু জীবিত, পাথর কিন্তু মৃত না। আর জীবিত প্রাণী আল্লাহ জাহান্নামে দিবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে, কাষ্ঠ। তাহলে বুঝেন পাথর কি সিরিয়াস জিনিস। ঠিক এই পাথরগুলো, এতটুকু একটা পাথর দেখবেন 3 কেজি ওজন। কথা আসতে গেলে ঠিকই তুই মরবি। এত বড় একটা পাথর 5 কেজি, কথা কন না কেন? ঠিক এত বড় একটা ডিলার মতো পাথর যদি একটা মানুষের বডিতে লাগায়, এই নরম বডিতে যদি লাগায়, পাথরটা বুকের মধ্যে ঢুকে পুরো জামা ছিঁড়ে লোকটার শরীরটা কত বিক্ষত হয়ে যাবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, বুখারী তার সামান নবীর জীবনী সম্পর্কে শামাইলে তিরমিজিতে দেখবেন উলামা একরাম বানানো কথা আমরা বলি না, আমি বলি না বিশেষ করে, কারণ আমার কথা রেকর্ড হয়। শামাইলে তিরমিজিতে আমার নবীর পুরা বডির বর্ণনা আছে। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানায়। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার বলতে পারলেন না?
মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে সেই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম। এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে, বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাবো জানি না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে, আপনারা জানেন। এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবে না, আর কিছু লাগবে আমার আল্লাহ লাগবে না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি পাবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মওলার জিকির করে আর কান্দে। আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কান্দি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে আর তো কোনদিন ফিরে আসবে না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি, যুবক 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছ কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, তো ভালো দরকার বাবা। যুবক তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করো, কবরটা যদি খারাপ হয়ে যায়। কাল 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 বাইতুল খারিম, আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা,
কারো কারো কবর হোফারির নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না বাবা। আমার মতো ব্যাকুল পৃথিবীতে আর কেউ নাই। কথা বল, জোরে বল। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন হবে। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে, দুনিয়ার সব মহিলার আসবে। ও মা, বেগম জিয়ারে জিজ্ঞাসা করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরিয়ে দাও দলে। কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবথেকে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করলেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শরীফুল ইসলাম আহমদ শফি যখন আসগরের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম সজ্জায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আসগরের হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েখ এখন আসগরের হসপিটালে মৃত্যুর সজ্জায় সজ্জিত। পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আসগরের হসপিটালের নিচে পুরো ভরা। আমি কিন্তু আগেই বলছি, আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন না, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তায়েফের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন, হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে পড়ে থাকে, আমার নবী সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইর খাইয়া। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে। ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে, ওখানে নামা যায় না বাবা, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পটে আমার নবীর মাঠ ছিলেন, আজ থেকে 1447 বছর আগে আমার নবীর মাঠ ছিল। বাজানরে বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট দুটা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন, বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আদ্দাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে
বাবা তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে, গতকালকে পানি খাইছি, এক গ্লাস পানি দিবি? আদ্দাস বলে, আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে, আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে, তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস। আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। পারবা আমার একটু পানি দিতে? এদিকে তাকাবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। আদ্দাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েবে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনা অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়ে আইছেন। 3 পদের আঙ্গুর আদ্দাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিছিল বাবা, কাটা জায়গায়, সেরা জায়গায় যদি আপনি পানি লাগান, সাত করে উঠবে, লাগবে না বাবা? আমার নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট দুটো একসাথে ফাইটে গেছে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুরি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এই হাতটা 2টা ভাঙা দিছে বাবা। আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত ঝরছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না। আর এদের মোটরসাইকেলে আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আর যেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে দিও। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানায়। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম। এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে, বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়া নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন, পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাব জানি না। ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা, পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন, এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না?
আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই। তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবে না, আর কিছু লাগবে আমার, আল্লাহ লাগবে না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি পাবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মওলার জিকির করে আর কান্দে। এই আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কান্দি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা, জাহান্নামের কথা শুনে যারা কানবে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা, ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শরীফুল ইসলাম আহমদ শফি যখন আজগারের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম শয্যায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আজগারের হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েখ এখন আজগারের হসপিটালে মৃত্যুর শয্যায় সজ্জিত। পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আজগারের হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবুনগরী হুজুর ওখানে বসা। খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। বেতন পায় 5000। এ ফুডার ফুডা, ফুডার ঘরে ফুডা, তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দাই খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পরাবে। কথা বল না কেন? আলেমদের হিংসা করবি, তুই মরবি, দুনিয়া শেষ আখিরাত শেষ। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে তো, দুনিয়া সব তালাশ করলেন দামি, কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।